চরণতলে প্রার্থনা বিনতি রাখি, তুমি দয়া করে অনুগ্রহের হস্ত বাড়িয়ে দাও। প্রভু প্রতিটি ভান্ডারে তোমার প্রাচুর্য দিও এবং প্রভু যেন আমরা বিশ্বস্তভাবে তোমার গৃহে আমরা সেই উপহার নিয়ে এসে তোমার যে আশীর্বাদের অংশ রয়েছে যা তুমি দেব বলে প্রতিজ্ঞা করেছ, আর সেই আশীর্বাদে তুমি আমাদের পূর্ণ দিও। ধন্যবাদ দিন প্রার্থনা শুনবেন। এখন বাক্যের মধ্যে নিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলো। ধন্যবাদ জানাই। প্রার্থনা শুনলে বিনতি যিশু তোমার নামে চাই। আমিন আমিন আমিন। আসুন আমরা আমাদের ধারাবাহিক যে শিক্ষা রয়েছে, বাইবেল পাঠ রয়েছে, সেগুলোতে আমরা যাই। আমরা কোথা থেকে আলোচনা করছিলাম কি বলবেন? আমরা দ্বিতীয় তিমথিয়ুস তার 1 অধ্যায় আমরা শেষ করেছি। দ্বিতীয় তিমথিয়ুস তার 1 অধ্যায় আমরা শেষ করেছি। আজকে আমরা 2 অধ্যায় থেকে আমরা আলোচনা করব। দ্বিতীয় তিমথিয়ুস তার 2 অধ্যায় থেকে আমরা আলোচনা করব। তোকে আসুন আমরা 2টি পদে আজকে বিশেষ করে আমরা মনোনিবেশ করব। 2 অধ্যায় 1 এবং 2 পদ, 2 অধ্যায় 1 এবং 2 পদ, এই 2টি পদে আজকে আমরা আমাদের দৃষ্টিকে নিবদ্ধ করব, আমাদের চিন্তাকে আমরা রাখবো। ওকে, সো আমরা গতদিন দেখেছি যে পৌল তিনি 2 ধরনের লোকের কথা বলেছেন। শেষ করেছিলাম আমরা ফকির এবং ধর্মগিনী, যারা পৌলকে পরিত্যাগ করেছিলেন। যারা পৌলকে পরিত্যাগ করেছিল, কেন তারা পরিত্যাগ করেছিল? সম্ভবত 4টি কারণ। প্রথম কারণ, তারা তারা সহ্য করতে ব্যর্থ হয়েছিল। যে তাড়নার মধ্যে তারা পড়েছিল, সেই তাড়নার কারণে তারা ব্যর্থ হয়েছিল। দ্বিতীয় কারণ হতে পারে সম্বন্ধ, পরিত্রাণ তারা হারিয়েছিল, সেই কারণে তারা পৌলের সঙ্গকে পরিত্যাগ করে চলে গিয়েছিল। তৃতীয় কারণ, তাদের যে আদেও পরিত্রাণ ছিল না, কিন্তু তারা সেই পৌলের কাজের সঙ্গে যুক্ত হয়েছিল। হতে পারে হয়তো তাদের আদেও পরিত্রাণ তারা পায়নি, ফকির এবং ধর্মগিনী। চতুর্থ কারণ, সম্ভাব্য কারণ, যথেষ্ট বাক্যে তারা পরিপক্ক ছিল না। যথেষ্ট ঈশ্বরের বাক্যে তারা পরিপূর্ণ ছিল না। এই কারণে তারা পৌলের সঙ্গ পরিত্যাগ করে জগৎকে ভালোবেসে চলে গিয়েছিল। ফকির এবং ধর্মগিনী। পৌল আরেকজনের নাম উল্লেখ করেছিলেন 1 অধ্যায় 16 পদে। তিনি বললেন অনিসিফর। তার ক্ষেত্রে আমরা দেখি যে অনিসিফর দুঃখের ভাগী হয়েছিলেন পৌলের। এর পিছনেও 4টি কারণ, সম্ভাব্য কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে কেন তিনি দুঃখের ভাগী হয়েছিলেন পৌলের সঙ্গে। প্রথম হচ্ছে তার যে পরিত্রাণ ছিল, সেই পরিত্রাণ সঠিক ছিল। অনিসিফরের পরিত্রাণ সঠিক ছিল। তিনি প্রকৃতপক্ষে পরিত্রাণ পেয়েছিলেন প্রভু যীশু খ্রিস্টের পরিত্রাণ। হালেলুয়া। দ্বিতীয় কারণ, কেন তিনি দুঃখবোধ স্বীকার করেছিলেন পৌলের সঙ্গে, বাক্যে বলিয়ান হয়েছিলেন। তিনি বাক্যে বলিয়ান ছিলেন, অর্থাৎ ঈশ্বরের বাক্যে তিনি যথেষ্ট গভীরতার মধ্যে ছিলেন। তৃতীয় সম্ভাব্য কারণ, ধার্মিক মনের দুঃখ ভোগের সহভাগীকে মহাধন জ্ঞান করেছিলেন। ধার্মিক মনের সঙ্গে যে দুঃখ ভোগ করা, সেটাকে তিনি ধন জ্ঞান করেছিলেন। তৃতীয় কারণ আমরা দেখলাম। চতুর্থ কারণ, অনন্ত জীবন ধরে রেখেছিলেন। যেহেতু তিনি হৃদয়ে ছিলেন, ইচ্ছায় ছিলেন
যে যেন অনন্ত জীবনকে শেষ দিন পর্যন্ত ধরে রাখতে পারে। আর সেই কারণে তিনি দুঃখ ভোগটা স্বীকার করেছিলেন, যেন অনন্ত জীবনকে ধরে রাখতে পারে। প্রিয় ভাই বোন, আজকে আপনি আমি ফকিরদের মতো যেন না হই, কিন্তু আমরা যেন অনিশ্চিতের মতো হতে পারি। আমরা যেন সঠিক পরিত্রাণ পেয়েছি কিনা সে বিষয়ে তৎপরতা দেখাতে পারি। আমরা যেন বাক্যে বলিয়ান হতে পারি। আমরা কিন্তু অনেকেই বাক্য পড়ছি না, অনেকেই বাক্যের ধার কাটতে যায় না। আমি আবারও সকলকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনারা দিনের মধ্যে অন্তত কোনো একটা সময় নিয়ে বাক্য করুন। ওকে, বাক্যে তিনি বলিয়ান ছিলেন, সেই জন্য তিনি পরিত্যাগ করেননি। ধার্মিক করেন দুঃখ ভোগে সহভাগী হতে বলছে ঈশ্বরের বাক্য। মসি তিনি ইসরায়েল জাতির সঙ্গে দুঃখ ভোগকে মহাধন ত্যাগ করেছিলেন। প্রিয় ভাই বোন, কেন তিনি ঈশ্বরকে জানলেন। অনন্ত জীবন যদি ধরে রাখতে হবে, তাহলে আপনাকে দুঃখ ভোগ স্বীকার করতে হবে। ঈশ্বরের বাক্য বলছে যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাইবে। আসুন আমরা 2 অধ্যায় চলে যাই। 2 অধ্যায় আজকে আমরা 1 এবং 2 পদ নিয়ে আলোচনা করব। প্রথমে পৌল বলছে, অতএব হে আমার বৎস, তুমি খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে বলবান হও। খ্রিস্ট যিশুতে স্থিত অনুগ্রহে বলবান হও। প্রিয় ভাই বোন, এই অনুগ্রহে বলবান হওয়ার বিষয়তে পৌল কেন তিমোথেওকে বললেন? দেখুন, আমরা অনেক সময় বাক্যে বলবান হই, আমরা প্রার্থনায় বলবান হই, আমরা ধৈর্যে বলবান হতে পারি, আমরা আত্মায় বলবান হতে পারি, আমরা প্রেমে বলবান হতে পারি, আমরা সহভাগিতায় যেন খ্রিস্টের যে প্রতিমূর্তি আমাদের মধ্যে দিয়ে যেন প্রতিফলিত হয়, এটা যেন আমরা ভুলে না যাই। কারণ ঈশ্বরের বাক্য শ্রবণ করে লাভ কি আছে? বছরের পর বছর ধরে বাক্য শুনলাম, কিন্তু হৃদয় কোনো পরিবর্তন হলো না, লাভ কি আছে? আপনি শুধু গর্ব করে বলবেন আমি এত বছরের খ্রিস্টিয়ান, কিন্তু লাভ নেই কিছু। প্রিয় ভাই বোন, আসুন, আমাদের গর্ব করতে গেলে আমরা কত বছরের খ্রিস্ট বিশ্বাসী এতে কোনো গর্ব হয় না, কিন্তু আমরা যে খ্রিস্টকে জানতে পেরেছি, যে ক্রুশে তিনি রক্ষিত হয়েছিলেন, সেই ক্রুশকে দিয়ে যেন আমরা শ্লাঘা করতে পারি। হালেলুয়া! আমাদের অহংকার করার কিছু নেই। তাই আসুন, যেন আমরা খ্রিস্টের চরিত্রকে আমরা প্রতিফলিত করতে পারি, তার সামগ্রিক দেহ হিসাবে যেন আমরা গঠিত হতে পারি। আমরা কত নম্বর দেখলাম? 4 নম্বর দেখলাম। 5 নম্বর, পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের সঙ্গে এবং শয়তানের শক্তির সঙ্গে যে বিরোধিতা রয়েছে, ঈশ্বরের শক্তির সঙ্গে শয়তানের শক্তি যে বিরোধিতা রয়েছে, সেই বিরোধিতার ব্যাপারটা গভীরভাবে আমরা যেন বুঝতে পারি। যখন মন্ডলীতে আসছি আমরা নিশ্চয় করে বুঝতে পারছি যে অন্ধকারের শক্তি কিভাবে কাজ করে আর ঈশ্বরের শক্তি কেমন ভাবে কাজ করে, তাই তো? সুতরাং শয়তানের শক্তি, ঈশ্বরের শক্তি, এই দুটো শক্তি কিন্তু সমানভাবে নয়, বিরাজ করছে। কিন্তু ঈশ্বরের শক্তি হচ্ছে শয়তানের শক্তি ঊর্ধ্বে। শয়তান হচ্ছে শক্তিমান, ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান। শয়তানের একটা শক্তি রয়েছে, কিন্তু ঈশ্বরের সমস্ত শক্তি অধিকারী। তিনি হচ্ছেন অলমাইটি গড, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তাই ঈশ্বরের বাক্য আমাদেরকে অবশ্যই সেই সমস্ত ব্যক্তিদের কাছে দিতে হবে যারা সেই বাক্যকে অন্যদের কাছে সমর্পণ করতে পারবে এবং জানতে পারবে যে শয়তানের রাজ্য এবং ঈশ্বরের রাজ্য, এই 2 রাজ্যের মধ্যে পার্থক্য রয়েছে এবং ঈশ্বর একদিন আমাদের শয়তানের রাজ্য থেকে বের করে নিয়েছে, ঈশ্বরের রাজ্যে প্রেমভূমি পুত্রের রাজ্যে আমাদের স্থাপন করেছে।
যারা অন্ধকারের রাজ্যের মধ্যে রয়েছে তাদেরকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। হালেলুয়া, আমাদের বের করে নিয়ে আসতে হবে। আসুন আমরা যেন প্রভুর কাছে বলতে পারি, প্রভু তুমি তো আমাকে তোমার রাজ্যকে বুঝতে দিয়েছো, তোমার রাজ্য সর্বশক্তিমান। যদি ঈশ্বরের বাক্য বলছে স্বর্গরাজ্য বলে আক্রান্ত হচ্ছে, হ্যাঁ আক্রান্ত হচ্ছে, যে কারণে ভাই বোনেরা বার করে তারা পড়ে যাচ্ছে, বার করে শয়তান আক্রমণ করার চেষ্টা করছে, কেননা স্বর্গরাজ্য বলে আক্রান্ত হচ্ছে। কিন্তু আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই যে যিশু বলছেন আমি দেখেছি যে ভিতর তোমাকে গমের ন্যায় চালার জন্য উপর থেকে ভূপাতিত হয়েছে। কাকে দেখেছি? শয়তানকে দেখেছি। সে মধ্য থেকে পড়েছে পৃথিবীতে তোমাকে গমের ন্যায় চালবে। আর আজকে অনেককে সেই যেমন করে গম চালা হয় সেরকম আমাদেরকে চালা হচ্ছে, তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু প্রভু যিশু কি বলছে? আমি তোমাদের জন্য প্রার্থনা করছি। হালেলুয়া, যিশু আপনার আমার জন্য প্রার্থনা করেছেন যেন আমরা সেই অন্ধকারের শক্তি যে রয়েছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হতে পারি। ঈশ্বরের রাজ্য এবং শয়তানের রাজ্যের মধ্যে যে পার্থক্য এবং বিরোধ রয়েছে সেই ব্যাপারটা আমরা ভালো মতো বুঝতে পারি বাক্যের থেকে, যেটা ইফিসীয় পত্রে পৌল বলছেন 6 অধ্যায় 10 থেকে 18 পদের মধ্যে। ইফিসীয় তার 6 অধ্যায় 10 থেকে 18 পদ আপনি লিখে নিন, এখন বলা দরকার নেই। ওখানে সমগ্র যুদ্ধ সজ্জার কথা ওখানে বলা হয়েছে, সমগ্র যুদ্ধ সজ্জার কথা ওখানে বলা হয়েছে। প্রিয় ভাই বোন, আসুন আমরা বিশ্বাসীরা যেন সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করে ঈশ্বরের রাজ্যের মধ্যে কাজ করতে পারি। 6 নম্বর, সুসমাচারের অনন্ত যে সত্য রয়েছে সেই সত্যগুলোর মাধ্যমে যেন আমরা ছাত্র ছাত্রীদের যারা বাইবেল শিক্ষা করছে মণ্ডলীতে তাদেরকে যেন আমরা আগ্রহী করে তুলতে পারি। তারা যেন আগ্রহী হয়, ঈশ্বরের বাক্যের জন্য আগ্রহী হয়। তারা যেন পবিত্র আত্মার শক্তিতে যারা হারানো রয়েছে তাদের কাছে সাক্ষ্য দিতে পারে, পবিত্র আত্মার শক্তিতে উৎসাহিত হয়, কাজ করে। হালেলুয়া, আপনি কার মতো হবেন? ফিলিপের মতো হবেন না আপনি অন্য কারোর মতো ইসকারিত জিহুদার মতো হবেন? ইসকারিত জিহুদা কার কাছে গিয়েছিল? যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য মহাযাজকদের কাছে ঘুষ খেতে গিয়েছিল, তাই তো? আর ফিলিপ কি করতে গিয়েছিলেন? ফিলিপ সুসমাচার প্রচার করতে গিয়েছিলেন শহরে। দুজনেই প্রভুর কাছে ছিল। ফিলিপ চলে গেল ওদিকে করতে, সুসমাচার প্রচার করতে। ইসকারিত জিহুদা চলে গেল সে যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য। প্রিয় ভাই বোন, আসুন আমরা কোন পক্ষ নেব? আমরা কি ইসকারিত জিহুদার পক্ষ নেব? বাক্য শুনছি, সবকিছু করছি, কিন্তু প্রভুর বাক্যের বিরোধাচরণ করছি? নাকি আমরা ঈশ্বরের বাক্য সত্যগুলো আমরা হৃদয়ে শুনছি আর সেই বাক্যগুলো আমাদের জীবনে কাজ করছে পবিত্র আত্মার দ্বারা এবং পরিচালিত হয়ে আমরা ঈশ্বরের বাক্যকে অন্যদের মাঝে আমরা প্রচার করছি, বলছি। হালেলুয়া, প্রভু আশীর্বাদ করুন আমাদের মধ্যে সেই সমস্ত ভাতা ভঙ্গিদের যারা সত্যি পেশা নিয়ে প্রভুর পক্ষে কাজ করছে। প্রভু তাদের প্রত্যেককে জানেন। আপনাদের পালক জানুক বা না জানুক এটা কোনো বিষয় নয়, কিন্তু প্রভু যিশু আপনাদের প্রত্যেককে জানেন যারা